আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজ আমি আপনাদের সাথে আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। সেটা হচ্ছে আলু দিয়ে হিয়াল মুত্রা পাতা দিয়ে শুটকি রান্না করব। আর সেটা হচ্ছে একদম আমার ঘরের পাশে, ঠিক পাশে বাগানটাতে অনেকগুলো শাক উঠিয়ে দিছি। তো ওখান থেকে আজ আমি রান্না করে আপনাদেরকে দেখাবো। আমার ইচ্ছে করছিল একটু ইয়ে করে খাওয়ার জন্য। আলু দিয়ে একদিন আমি রান্না করেছি, ভালো লেগেছিল। তো তাই আমি নেক্সট টাইমও আবার সেটা খাওয়ার জন্য আমি তুলে আনলাম। তো আমি আলুটা কুচি কুচি করে কুটি নিয়েছি, একদম আলু ভাজির মতো কুচি কুচি করে নিয়েছি। শাকটাও আমি একদম আলুর সাথে আমি কুচি করে নিয়েছি। তো আমি শুটকিটা চাপা শুটকিটা দিয়ে আজ আমি রান্না করব এই সবজিটা। তো আমি কুচি করে শুটকিটাও কেটে নিয়েছি। তো আমার কাটা হয়ে গেলে আমি এগুলো ভালো, রসুন নিয়ে আমার তো কি করব, তাতে আমি রসুন কাটতে ভুলে গিয়েছি। তো আমি রসুন কাটার জন্য বসে পড়লাম। তো ভাগ্যিস অনেক সময় সকালে আমার এখানে কারেন্ট থাকে না। আজ আমি যে শুটকিটা রান্না করব, দিয়ে দিলাম আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আমি কিছুক্ষণের জন্য সেটা একটু নেড়েচেড়ে নিচ্ছি। 1.5 টেবিল চামচ আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 2 চামচ আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সরি, আমার কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, আসলে অ্যাকচুয়ালি আমার একটু গলাটা ব্যথা, সেই কারণে। তো মরিচ দেওয়ার পর আধা চামচ আমি জিরার গুঁড়া দিয়ে আমি একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায়। তো চলে এলাম 5 মিনিট পর, একটু কষানোর পর আমি শুটকিটিও দিয়ে দিলাম। শুটকি দেওয়ার পর আমি ভালোভাবে সেটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। শুটকিটা আমি 10 মিনিটের জন্য একটু ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। তো ওখান দিয়ে আমার পরে এসে দেখলাম যে আমার পানিটা শুকিয়ে গেছে, আমার শুটকিটা হয়ে গিয়েছে। তো আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন আমার শুটকিটা নিচে না লেগে যায়। তো 2 মিনিট পর আমি আবার আসছি, এখান দিয়ে আমি দেখলাম আমার মাছটা হয়ে গিয়েছে। আমিও চুলাটা অফ করে দিয়েছি, যাতে আমার মাছ ভাজিটা প্রায় শেষ। ধনিয়ার পাতা দিতে পারিনি, বেবি বাবা বলছে আসার সময় নিয়ে আসবে। তো এখান দিয়ে আমার সবজিটাও আমি দিয়ে দিলাম শুটকির মধ্যে, দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, যে আমার ইচ্ছে করছিল তখন আমি খেয়ে ফেলি। তো আমার একটু সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকনাটা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। ফিরে এলাম 10 মিনিট পর, দেখলাম যে পানিটা শুকিয়ে গেছে। তো আর একটু ভালো করে নিয়েছি, আমি একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দিলাম। 10-15 মিনিট রেখে দিয়েছি। আমি ভাবলাম যে আমি আমার ঘরটা ঝাড়ু দিয়ে আসি, এই ঘরটা ঝাড়ু দিয়ে দিতে প্রবলেম, সেই কারণে আমি কাজের ফাঁকে ফাঁকে ঘরটা ঝাড়ু দিয়ে ফেলি। তো ঘর ঝাড়ু দেওয়ার পর এসে দেখলাম আমার সবজি 10 মিনিট পর এসে আমার সবজিটা পানিটা শুকিয়ে গেছে। আমি ভালোভাবে একটু নেড়ে ছেড়ে পানিটা দিয়ে দিলাম, আর সামান্য একটু পানি দিয়েছি। তরকারিটা যত কষাবো আমাদের কিন্তু তত মজা হবে। তো আমি দেখলাম যে আলুটা হয়ে গিয়েছে। তো আমি একদম পানি দিয়ে দিয়েছি মাঝ বরাবর, 2 বাটির মতো ছোট 2 বাটির মতো পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমি এটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি যেন এবার একদম ভালোভাবে যেন হয়। তো চলে এলাম আমি 15 মিনিট পরে, এসে দেখি যে আমার ঝোল শুকিয়ে গেছে, একদম আমার হয়ে গেছে। তো আমি নামিয়ে পরিবেশন করলাম। এটাই ছিল আজকের আমার ব্লগ। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সাবস্ক্রাইব করবেন।